হরে কৃষ্ণা এভরিওয়ান। আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভ্লগটা মায়াপুর ইস্কন মন্দিরের উপর হতে চলেছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোন রুট হয়ে কিভাবে মায়াপুর পৌঁছে গেছি। তো আমরা ট্রেন রুট হয়েই মায়াপুরে গেছিলাম। প্রথমে বনগাঁ পৌঁছে বনগাঁ থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি জংশনে আমরা গেছিলাম। তো সকালবেলা একটা মনোরম পরিবেশ নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। মনটা খুব ফ্রেশ ছিল। তো আমরা কৃষ্ণনগর সিটি জংশনে দেখো পৌঁছে গেছি। সেখান থেকে আমরা ধরবো অটো রুট হয়ে আমরা যাব হুলোরগঞ্জ ঘাট। সেই ঘাট পার হলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। তো চলো, সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হলো। বাই দ্য ওয়ে, আমি পিহু আর তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি পিহুস ঠিকানাতে। আমরা অটো থেকে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে এসে মাত্র 3 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম ফেরি পার হওয়ার জন্য। কিছু সময় অপেক্ষার পর নৌকা চলে এসেছে এবং এই নৌকা করে সাইকেল, বাইক সমস্ত কিছুই পার হয়। তো আমরা ঘাট পার হয়ে চলে এসেছি মায়াপুর। এখানে আসলে দেখবে টোটো স্ট্যান্ড, সেই টোটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে মায়াপুর। বেশি দূর নয়, হেঁটেও তোমরা যেতে পারো, কিন্তু আমরা প্রথমবার যেহেতু যাচ্ছি তো আমরা প্রেফার করেছিলাম টোটো। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আমরা প্রথমেই সেখানে পৌঁছে ওখানে 4টে টিকিট কাউন্টার আছে প্রসাদ গ্রহণের। তো আমরা সেখান থেকে একটা কাউন্টার থেকে প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছিলাম। আর এই যে বাসভবনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগে থেকে তোমরা যদি বুকিং করে নাও অনলাইনে তাহলে খুব ভালো হয়। আমরা সেখানে কোনো রুম ফাঁকা পাইনি, তার জন্য বলবো তোমরা অনলাইন করে নিও। আমরা বাইরের হোটেলের আমাদের রুম নিয়েছিলাম, সেখান থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম এই প্রসাদের লাইনে। সেখানে রয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিচে বসবার জায়গা। সেখানে নিচে বসেই প্রসাদ গ্রহণ করছে সকলে। এবং সেখানে আমরা প্রথমেই একটা থালা গ্লাস পেয়ে গেলাম। তারপর চলে আসলো খিচুড়ি ভোগ প্রসাদ আর একটা মটরের ডাল, তার সাথে ঘ্যাট। তো প্রসাদ খাওয়ার পর আমরা চলে গেলাম বাইরে। আমরা বাইরে গিয়ে বিভিন্ন আউটসিন করতে চলে গেলাম, অর্থাৎ মায়াপুরের আশেপাশে যে সমস্ত ঘোরবার জায়গাগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ছিল বল্লাল সেনের ঢিবি, যেটা একটা ঐতিহাসিক ভাইবস এনে দেয়। এবং তার সাথে যে আকাশটা দেখতে পাচ্ছ সেটা সত্যিই খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো চলো আমরা সেই জায়গাটা ঘুরে দেখতে থাকি। এরপর চলে এসেছি আমরা শ্রী গোবিন্দ মন্দির। এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রভুপাদের সমাধি আর গৌর কিশোর দাসের সমাধি। তার সাথে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ভজন কুটির। তা চলো ভেতরের দিকে তোমাদের গিয়ে দেখাই। আচ্ছা, জানিয়ে রাখি, গিরি গোবর্ধন পর্বত যখন তোমরা দর্শন করতে আসবে সেখানেই দেখবে পাশেই একটা ঘাট বাঁধানো পুকুর, আর সেখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে। যারা একদম ঘাটের পাশে এসে থাকে, কারণ তারা জানে এখানে আসলে অনেকেই তাদের খাবার দেয়। তো তোমরা চাইলে সেখানে গিয়ে খাবার কিন্তু দিতেই পারো।
তারপর আমরা চলে গেছিলাম গিরি গোবর্ধন পর্বত দর্শন করতে। অর্থাৎ গিরি গোবর্ধন পর্বত সম্পর্কে আমরা সকলেই জানি, যেটা রয়েছে আমাদের উত্তরপ্রদেশের মথুরা জেলার একটা পবিত্র স্থান। মায়াপুরে এই পর্বতটিকে ভগবান কৃষ্ণের একটি লীলাক্ষেত্র হিসাবে শ্রদ্ধা করা হয়। এটি ইস্কনের সাথে একটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ। আমরা জানি অনেকেই হিন্দু পুরাণে রয়েছে যে শ্রীকৃষ্ণ তার গ্রামবাসীদের রক্ষা করার জন্য তার কনিষ্ঠ আঙুলেই পর্বতটিকে তুলে ধরেছিলেন। মায়াপুর ইস্কন মন্দিরের এই স্থানে গিরি গোবর্ধন পর্বতকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। এখানে আসলে ভক্তরা এই পর্বতকে প্রদক্ষিণ করে এবং তাদের ভক্তি নিবেদন করে। সেই মতো আমরাও এই পর্বতকে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম শ্রীবাস অঙ্গনে। এটা একটা ছোট মন্দির। এখানে আসলে আপনারা দেখতে পাবেন শ্রীবাস ঠাকুরের যেহেতু বাড়ি ছিল, সেখানে তার বাম বেদিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্যের বিগ্রহ রয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম শ্রী নরসিংহ মন্দির, যেখানে এসে আমরা দেখতে পাইনি কারণ 4টে বেজে গেছিলো। তারপর আমরা চলে আসলাম মেন মন্দিরে। আমরা মায়াপুরের আশেপাশে বিভিন্ন স্থান ভ্রমণের পর চলে এলাম মেন মন্দির। সেখান থেকে আমরা যাব গোশালা, এবং গোশালা যাওয়ার জন্য আমরা এই গরুর টানা গাড়িটায় চলে গেছিলাম বিভিন্ন ভিউ দেখতে দেখতে। তা চলো গোশালায় যাওয়া যাক। গোশালার ভেতরে গিয়ে দেখতে পাবে অনেক রকমের গরু। আর বলে রাখি, এই গোশালায় প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। আপনারা বিনামূল্যে এই গোশালা দেখতে পাবেন এবং বিভিন্ন প্রজাতির গরু এখানে দেখতে পাবে। তোমরা চাইলে এদেরকে ডোনেটও করতে পারো। বিভিন্ন রকমের খাবার এখানেই সেটা পাওয়া যায়। আর এই শিংওয়ালা গরুটা আমি কখনোই দেখিনি। তোমরা চাইলে এখানে নিজে হাতে খাওয়াতেও পারবে, আদরও করতে পারবে। আমরা গোশালা দেখে চলে আসলাম মেন মন্দিরে। সেখানে এসে দেখি বিভিন্ন ভক্তরা কীর্তন করছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে সন্ধ্যা এবং ভোরবেলায় আরতি হয়ে থাকে। সেই আরতি দেখার জন্য আমরা সেখানে রাতটা থেকে গেছিলাম। সন্ধ্যার আরতি দেখার পর ভোরের আরতি দেখে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে তোমরা মায়াপুর কি কখনো গেছো, গেলে কেমন তোমাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।